দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর যে মুক্তাঙ্গন যে পার্কটি রয়েছে সেই পার্কের সামনে থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছেন তারা কিন্তু ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, আপনারা জানেন যে সং মার্চ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই সড়কে অবস্থান নিয়েছেন। এখান থেকেই তারা ভারতীয় যে হাই কমিশন সেই হাই কমিশনের অভিমুখে তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে রওনা দিবেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সব দিক থেকে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সং মার্চ শুরু করেছেন। রাজধানীর যে মুক্তাঙ্গন পার্ক রয়েছে সেই পার্ক থেকে কিন্তু মূলত এই সং মার্চ শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, রাজধানীর যে পুরোনা পল্টন মোড়ের পাশে যে মুক্তাঙ্গন পার্ক রয়েছে সেই পার্ক থেকে মূলত এই ভারতীয় হাই কমিশন অভিমুখে সং মার্চ শুরু করেছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, একটু কথা বলবেন। আমরা হাটিয়ার কথা বলি, আসলে কি দাবিতে বা কি উদ্দেশ্যে আজকে ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা হয়েছেন মুক্তাঙ্গন পার্ক থেকে? আমরা মূলত আমাদের দাবি হচ্ছে ভারতীয় হাই কমিশনকে আমরা প্রতিবাদ লিপি জানাতে চাই। আমাদের প্রতিবাদের কারণ হচ্ছে ভারতে আমাদের মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন বন্ধ করা, পাশাপাশি ভারতে যে ওয়াকফ আইন অন্যায়ভাবে মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেই ওয়াকফ আইন স্থগিত না, সম্পূর্ণ বাতিল চাই। এবং মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে যে নির্যাতন ভারতে চলে আসছে আমরা সেই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ আমরা এই শৈল্পিক সংমার্চের আমরা আয়োজন করেছি। এই গানে গানে সুরে সুরে আমরা জানাতে চাই যে আমাদের মুসলমানদের ওপর যত অত্যাচার হচ্ছে অত্যাচারগুলো বন্ধ করতে হবে, ভারতের ওয়াকফ আইন স্থগিত না, বাতিল করতে হবে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনা পল্টন মোড় পার হয়ে কিন্তু আসলে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু সং মার্চ শুরু করেছেন। রাজধানীর পুরোনা পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। ভারতীয় হাই কমিশনের দিকে মূলত এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রর যে সং মার্চ সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভারতব্যাপী মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে ভারতে যে মুসলমানদের উপর যারা হামলা করছে বা নির্যাতন করছে তাদের বিচারের দাবিতে এবং এই বিচারের দাবিতে মূলত ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সং মার্চ আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই তোপখানা রোডে সচিবালয়ের পিছনে যে রোডটি রয়েছে সেই রোডে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ভারতীয় হাই কমিশন অভিমুখে। অর্থাৎ দর্শক, আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখে আসছি ভারতে মুসলমানদের উপর ব্যাপক আকারে নির্যাতন করা হচ্ছে এবং ভারতের যে বিভিন্ন মসজিদে তারা ব্যাপক আকারে ভাঙচুর করছে। তো সব কিছু মিলে আসলে এই প্রতিবাদেই আজকে সং মার্চ করছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবাদী সঙ্গীত যাত্রা সং মার্চ ও প্রতিবাদ লিপি প্রদান করবেন ভারতীয় হাই কমিশনে, এমনটি কিন্তু জানা গেছে। আমরা এখানকার সর্বশেষ যা দেখা যাচ্ছে এবং সং মার্চে যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
ইতিমধ্যেই বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় কিন্তু সং মার্চ আমরা দেখতে পাচ্ছি। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় বা ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মূলত আজকে এই সংমার্চ, প্রতিবাদ সঙ্গীত যাত্রা সংমার্চ এবং প্রতিবাদ লিপি প্রদান করবেন ভারতীয় হাই কমিশন অভিমুখে। ইতিমধ্যেই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র তারা কিন্তু এটি সংমার্চ শুরু করেছেন। ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ করো, বন্ধ করতে হবে স্লোগানে উত্তাল রয়েছে। ভাই স্লোগানে উত্তাল আমরা দেখতে পাচ্ছি। এই সংমার্চের সামনে দুটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এর সামনে পুলিশের দুটি গাড়ি রয়েছে। পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিবাদ সঙ্গীত যাত্রা সংমার্চ শুরু হয়েছে রাজধানীর মুক্তাঙ্গন পার্ক থেকে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত বলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন সুবিধা।